আমরা তিন বন্ধু মিলে অনেক দূর থেকে আসছি, স্টেডিয়ামে কখনো সরাসরি বসে খেলা দেখা হয় নাই। ফার্স্ট কখনো মিরপুর স্টেডিয়ামে এসে খেলা দেখতেছি, অসাধারণ। তার ভিতর আরও নাইম শেখের সেঞ্চুরি। 221 রানের টার্গেট, কি মনে হয় ম্যাচ জিতবেন? যেহেতু মিরপুর স্টেডিয়াম শেরেবাংলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের ক্রিজটা বোলিং ক্রিজ হয়ে থাকে সাধারণত। এই গেছে কয়েকটা ম্যাচ মিরপুরে যেহেতু হয়েছে, ওগুলো আমরা সবগুলো দেখছি। আসি দেখা হয় না, স্টেডিয়ামে আসি দেখা হয় না, মোবাইলে দেখা হয়েছে। দেখছিলাম সবগুলো বোলিং ক্রিজে হয়েছে, মানে রান কিছুটা কম হয়েছে। অন্যান্য মাঠ সিলেট তারপরে হচ্ছে চট্টগ্রামের মাঠের তুলনায় এখানে রান অনেকটা কম হয়েছে। আজকে যে রানটা হয়েছে 221-21 টার্গেট যে রানটা হয়েছে, এটা অনেক রান। এখানে বোলিংরা যদি ভালো করে ইনশাল্লাহ খুলনা টাইগার্স জিতবে। যদি নাইম শেখের ইনিংসটার কথা বলতে চাই, আসলে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, নাইম শেখের ইনিংসটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা তিন বন্ধু মিলে অনেক দূর থেকে আসছি, স্টেডিয়ামে কখনো সরাসরি বসে খেলা দেখা হয় নাই। তা আসার পর সর্বপ্রথম আমরা এই নিয়তটাই করছি যে আজকে কেউ খুলনা টাইগার্স থেকে যে কোনো একজন সেঞ্চুরি করুক। যাই হোক, আলহামদুলিল্লাহ সেঞ্চুরিটা হয়েছে নাইম শেখের। আপনারা তিনজনই কি আজকে ডেবিউ হয়েছে মাঠে? জি, আমরা তিনজনে আজকে মাঠে নতুন আসছি, নোয়াখালী থেকে আসছিলাম। নোয়াখালী। জি, আচ্ছা, আপনার কাছে প্রথমে যাই, মাঠে প্রথমবার আসলেন, কেমন লাগছে সব? জি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যেটা মুখের ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না, খুবই মজা লাগতেছে। ফার্স্ট কখনো মিরপুর স্টেডিয়ামে এসে খেলা দেখতেছি, অসাধারণ। তার ভিতর আরও নাইম শেখের সেঞ্চুরি, বা খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ। আর দলকে কোথায় দেখতে চান এবারে? ফাইনালে মানে জি ফাইনালে দেখতে চাই, চ্যাম্পিয়ন ট্রফি নিতে দেখতে চাই, ট্রফি সহকারে। আপনি যেহেতু প্রথম স্টেডিয়ামে এসেছেন খেলা দেখতে, অনেক আনন্দ, অনেক কিছুই আসলে লাগতেছে নিজের কাছে যে প্রথমবার আসছে। কেমন লাগছে সব মিলিয়ে আপনার কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখলেন যে নাইম শেখের সেঞ্চুরি, খুলনার দুর্দান্ত রান, কেমন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যেহেতু টি-20 ম্যাচে সেঞ্চুরি, এটা অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবে না। টি-20 ম্যাচ যেহেতু, আর আমরা সর্বপ্রথম আসছি স্টেডিয়ামে, আসছি শেরেবাংলা স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে আসছি। এর মধ্যে টি-20 ম্যাচে সেঞ্চুরি, আমাদের আশা ছিল একজন আজকে সেঞ্চুরি করবে। রংপুর হোক বা খুলনা টাইগার্স হোক, যে কোনো এক দলের একজন ম্যান সেঞ্চুরি করবে। যাই হোক, ওই আশাটাও পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। সবার কাছে যে প্রশ্ন ছিল, আপনার কাছে কেমন লাগছে প্রথমবার এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে যে জীবনের ফার্স্ট শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুর স্টেডিয়ামে যে আসি খেলা দেখার জন্য যে সুযোগ পেয়েছি, এবং তার মধ্যে নাইম শেখ আমাদের জাতীয় দলের ওপেনার, উনিও সেঞ্চুরি করছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অনেক মজা মাস্তি করছিলাম তিনজন বন্ধু মিলে, এ আর কি কথা। আমি আরও একটা কথা বলি, আমরা গতকালকে আসছিলাম, মূলত আসছি আমরা ফরচুন বরিশালের খেলা দেখার জন্য। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি না। আর পরবর্তীতে এক বন্ধুর বাসায় ছিলাম, ওখান থেকে যে এমনি পার্সোনালি আমরা বরিশাল সাপোর্ট করি। বরিশাল সাপোর্ট করার পর দ্বিতীয় টিম যেটা খুলনা টাইগার্স, আমরা ওটা সাপোর্ট করি। তো বরিশাল যদি হেরে যাইতো তাহলে আমাদের সাপোর্টার ছিল, দল হিসেবে খুলনা ছিল। যার কারণে বরিশালে খেলা দেখতে পারি না। এখন ভাবলাম পরের দিন খুলনা টাইগার্সের খেলা আছে, এখন খুলনা টাইগার্সের খেলা দেখে তারপর যাব বাসায়। আপনার কাছে সেম প্রশ্ন যে এবার কোথায় দেখতে চান দলকে আসলে চ্যাম্পিয়ন? যে চ্যাম্পিয়ন হিসেবে দল, যেহেতু আপনার দুইটা দল, জি জি কাকে দুইটা, চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান? দোনো দলকে ফাইনালে দেখতে চাই, দোনো দলকে ফাইনালে দেখতে চাই। এখন যে যাকে হারাই যে উঠতে পারে, এটাই। থ্যাংক ইউ।